আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে দেখেন সবাই, আমি নিজে সরাসরি পাক করতেছি। আপনারা বিশ্বাস অনেকে করে না, কিন্তু কেই দেখেন বিশ্বাস করে নিজে পাক করাম কি না। নিজে পাক করাম কি না দেখেন আজ কি পাক করি, দেখতে থাকেন সবাই। এই দেখেন অলরেডি ভাত বসাইছি। আর আরেকটা জিনিস দেখাই, পাক একটা হয়ে গেছে, ওই যে সলিতার খাটটা হয়ে গেছে অলরেডি। এখন এই দেখেন খাঁটি সরিষার তেল দিয়ে হয়ে গেছে গিয়া অলরেডি কড়াইয়ের মাঝে তেল। এখন হালকা একটু জাল বাড়াইয়া দিই। এখানে সরিষার তেলে তো ফেনা উঠে, সরিষার তেল দিয়া অনেকে এখন পাক করে। অলরেডিও বাড়াইয়া দিলাম। আর মরিচ রেডিও করলাম। এটাই লেগে মরিচ, এটাই লেগে হলদি রেডি করলাম। আর হালকা ইয়া দিই, অল্প করে দিব। অলরেডি ফেনা উঠি গেছে গিয়া। এখন আবার হালকা গ্যাসের চুলা তো হালকা জাল কমাইয়া দিব। ও জাল কমাইয়া দিলাম। জাল অলরেডি কমাইয়া দেওয়া লাগে এখানে। এই যে খাঁটি সরিষার তেল তো ফেনা উঠে দুম ধাক্কা। এখন আমি পেঁয়াজ ছাড়লাম। পেঁয়াজ ছাড়িয়ে হালকা লাড়া দিলাম। অলরেডি ভাতও হয়ে গেছে। ভাতেরও হালকা জাল কমাইয়া দিই। ও হালকা জাল কমাইয়া দিলাম, মানে ওইটা হালকা বাড়াইয়া দিতে। হালকা কষাইলাম, ভালোভাবে কষানি লাগবো। এখন হালকা হলুদ দিতেছি। হলুদ 1 চামচ হলুদ দিলাম। হলুদ দিয়ে হালকা লাড়া দিই। হলুদ দিয়ে লাড়া দিলাম। এখন মরিচ দিই, 1 চামচ মরিচ দিলাম। দিলাম মরিচ, আবার বেশি মরিচ দিলে আবার হইতে না। এখন ইয়া দিই, একটু গল্প দিলাম, কিন্তু ওইটা পরে ডাকবো না, হালকা লাড়া দিই।
এখন হালকা কমায় দিই আর এখানে কমায় দিই, এখন লবণ দিই, হালকা 1 চামচ লবণ দিলাম, লবণ লবণ দিলাম হালকা, দেখেন কালার জাল বাড়ায় নিই, কষাইলাম, হালকা একটু গুঁড়িয়া দিই, হালকা একটু গুঁড়িয়া দিই, এখন আবার দেখেন ঠিক আছে নি, দেখেন কালার দেখেন ঠিক আছে নি, দেখেন ঠিক আছে নি। এখন আমি আলু দিব, 2টা আলু দেওয়া হয়েছে, আলু 2টা দিলাম, দিলাম হালকা পানি দিই, একটুটা পানি দেওয়া লাগে, দিলাম পানি, মনে করে বেশি দিলে পানি দিলাম, হালকা পানি দিয়ে এখন ডান তৈল ডাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম, হালকা বাড়াই দিলাম, ওকে পাঁচটা মিনিট ওই জায়গায় তলে পেঁয়াজ তোয়া আছে, আলু পেঁয়াজ তলে তোয়া, এখানে তো যাবতীয় সব কিছু তৈ, এই যে পাবদা মাছ, অনেকে তো কমেন্ট করে এটা অন্যরা দিয়ে রান্ধাই, নিজে রান্ধি না, কিন্তু আজকে কিন্তু নিজে পাক করতেছি, দেখেন অনেকে লইয়া আনন্দ করতে পারে, অনেকে অবহেলা করতে পারে, দেখেন কি শুরুতে মানে দিয়ে করে। বিদেশ বাড়িও এর থেকে আরও এইরকম হালকা দিলাম, দেখি হালকা একটা লাড়া দিয়ে, দেখেন কালার কিলাম এসে, দেখেন খালি আলুটা সিদ্ধই আইডলেও পাবদা মাছ দিলেই, এখন কো আলু সিদ্ধ আর অপেক্ষায় আছে, হালকা গুড়িয়া এখন আবার দিলাম ডাকনা দিয়ে,
আবার দেখা লাগে গ্যাসের চুলা তো দেখেন এখন কালার ঠিক আছে, এখন সবাই কালার ঠিক আছে। হালকা একটু দিলাম, আবার হালকা একটু দিলাম, না দিলে ওর না দেওয়া লাগে। আলুটা সিদ্ধ হয়েছে না, আলুটা এই হিসাবে সিদ্ধ হওয়ার লাগে দিলাম, আবার ডাকিয়ে দিলাম, একেবারে দিই। ওকে, ভাতের মারও গালি দিম, ভাত এখনো ফুটিছে না, ভাত ফুটিছে না, এখনো সময় আছে। হালকা বাড়াই দিই, তাড়াতাড়ি হয়ে যাব। লাস্টে দিই ধনিয়া পাতা দিব, এই যে ধনিয়া পাতা। তেল নিয়োগ ভালোভাবে। এখন দেখি হালকা দেখি চাই আলুটা আরও 2 মিনিট মধ্যে ইজি যাব ইনশাল্লাহ। দুইজন মানুষ থাকি তো এক সময় উনি একদিন আমি একদিন পাক করি, দুইজনে শেয়ার হইয়া। আজকে আমি রাঁধতে খাইলে উনি রাঁধবা। এখন হালকা দেখি চাই, যে তো গ্যাসের চুলা তো আবার দড়ি লাই মুড়ো দড়িও দিছি, এটা লাড়া ছাড়া দেওয়া লাগে, তো দাঁড়িয়ে একদম থাকা লাগে গ্যাসের চুলা। একটু ইজি গেছে আলু ইজি গেছে গ্যাস। এখন মাছ দিলেই, এটা পাবদা মাছ,
পাবদা মাছ এটা দেখেন, হালকা পানি দেওয়া লাগে নাইলে দিলাম হালকা পানি দিয়া ঠিক আছে। তো রান্না ঠিক আছে? সবাই কমেন্ট করবেন ঠিক আছে কি না, রান্না পাক করা ঠিক আছে কি না, সবাই কমেন্ট করবেন। হালকা একটু পানি দিলাম, এখন একবারে দিলেছি পানি। হালকা একটু দিই তো এখন বলকাই এখন হয়ে গেলে গিয়া দেখেন কি পরিমাণ পানি দিছি, দুইজনের হয়ে যাব। জালও বাড়াইয়া দিছি। তো প্রিয় বিয়াস সবাই দেখছেন তো, এখন সরাসরি তো দেখছেন আমি যে পাক করতেছি। এখন আপনারা তো বিশ্বাস আইছে এখন যে আমি যে পাক করতেছি, এগুলা আপনারা বিশ্বাস আইতো করি আমি পাক করিয়া আপনারা দেখাইতেছি। এরপরেও একলা আমি ক্যামেরা, এটা দুইজন লাগে, তো আমি একলা ভিডিও করতেছি করি আপনারা দেখাইতেছি আমি। তো সবাই এই পাক করাটা কেমন লাগলো, সবাই একজনের যদি দেখার সুযোগ দেবেন, পুরো ভিডিওটাও দেখবেন, ইনশাআল্লাহ কমেন্ট করবেন ভালো হইল কি না পাক করাটা। সবাই তো কথাগুলো বুঝতে পারছেন? অবশ্যই ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা দেখলে বিশ্বাস বোঝা যাইব কথাগুলা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আবার 2 মিনিট আপনারা মানে ওয়েট করে দেখাইতেছি এই কালারটা কিরম। জাল বলক হয়ে যাও, তরকারিটা বলক হয়ে যাও। বলক যে মানে জাল খাইতে হইব, টানতে হইব আপনার, জাল খাইতে হইব। জাল খাইলে একবারে তো ইয়ে করা যায়। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা লাগিও দোয়া করি, আর আমার লাগিও দোয়া করবা। সবাই দাওয়াত রইল ইনশাল্লাহ। খুদা হাফিজ।